এই ঝুম বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে গিয়েছিলাম হলুদের কেনাকাটা করতে। আমাদের বংশের, আমার শ্বশুরবাড়ির বংশের সবচাইতে ছোট মেয়ে, আমার ননদিনী, ওর বিয়ের আছে হচ্ছে হলুদের কেনাকাটা করতে গিয়েছিলাম সবাই মিলে। আর বৃষ্টির মধ্যে ঝুম বৃষ্টি, রেগুলার যে কয়দিন বৃষ্টি হলো তার মধ্যে ওর বিয়ের ডেটটা পড়েছে, কিচ্ছু করার নেই, কেনাকাটা তো করতেই হবে, বিয়েতে মজা করতে হবে। তো হলুদের জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম যে এক রঙের এক রকমভাবে হলুদের শাড়ি পরবো, গহনা পরবো, সবাই মিলে ছোট বড় নির্বিশেষে সবাই একরকম এক রঙের শাড়ি পরবো। আর তো সর্বপ্রথম গিয়েছিলাম আমরা এই যে শাড়ি কিনতে গিয়ে আমার এটা হচ্ছে আমার মেয়ের শাড়ি, আর ব্যাগের মধ্যে ছিল আমার শাড়ি। যেই প্ল্যান সেই কাজ, সবাই মিলে গিয়েছিলাম একসঙ্গে, একদম দোকান ভর্তি হয়ে গিয়েছে, আমি সবাইকে নিতে পারছিলাম না। তো শাড়ি কেনার পরে আমি শাড়ির সঙ্গে হিজাব নেব, তাই জন্য চলে এসেছিলাম হিজাবের দোকানে। হিজাব আমার নেওয়া হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আরও দেখছিলাম যে আরও কিছু হেজাব আছে কি না, আরও সুন্দর সুন্দর। আর বলছিলাম যে আমি কিন্তু হেজাব এইভাবে কিনি নাই, ছোট হেজাব অনেক দিন থেকে, তো আমাকে তো ঠকিয়ে দেন নাই। তো না না, ঠকাই নাই, দোকানদার বলছিল। তো হেজাব কেনার পরে চলে এসেছি গহনা কেনার জন্য। সবাই মিলে চকার পরবে, এইটা হচ্ছে ডিজাইন, মানে এই ধরনের হয়। তো বিভিন্ন রকম দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার তো চোখ তো যাচ্ছে ওই যে চুরির দিকে। তো এইখানে সব কেনাকাটা করে ওদেরকে রেখে আমি আর কোণে গিয়েছিলাম ফুলের গহনার অর্ডার দিতে। তো গিয়ে ওনাদেরকে বললাম যে আমাদের সুন্দর সুন্দর হলুদের জন্য গহনার সেট দেখান, কাঁচা ফুলের, যেটা আমরা রেডি করে নিব, অর্ডার দিব। সেটাই দেখছিলাম যে রজনীগন্ধা গোলাপ দিয়ে ভালো লাগবে না একদম গাঁদা। হলুদ মানেই তো হলুদের ফুল, যেটা গাঁদা সেটা বোঝায়। তবে এখন বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের, এই যে দেখা যাচ্ছে। আমিও সেটাই দেখছিলাম যে আসলে কোনটা ভালো লাগবে। শেষ পর্যন্ত এই ডিজাইনটা সিলেক্ট করা হয়েছে, করার পরে এবার লিস্টের পালা যে আসলে ওই দোকান থেকে আমরা কি কি নেব, কি কি গহনা বানাবো পরের দিনের জন্য, যে বরমালা, তারপরে ওয়েলকাম যে ফুলগুলো সেগুলো সবগুলো দেখছিলাম। আর পাশাপাশি আমি এই যে ফুলের রানী গোলাপকে দেখছিলাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর ফুল আমাদেরকে দিয়েছেন, এরা শুকরিয়া করে আমরা শেষ করতে পারবো না। পাশাপাশি রয়েছে যে রজনীগন্ধা, এগুলোর গন্ধে তো মানে মাতোয়ারা হয়ে যায় এই অবস্থা। তো ফুল দেখার পরে এবার হচ্ছে হলুদের ডালার পালা। তো ডালা সিলেক্ট করছিলাম, এই দুটো ডালা দেখালো, আমি বলছি আর কোনো ডিজাইনের ডালা আছে কি না। তো তার পরবর্তীতে ওই যে সামনে ওখানে দেখা যাচ্ছে কুলার মতো ডালা, সেটাই দেখতে আমি গিয়েছিলাম ওই পাশে। গিয়ে দেখি ওগুলো ডালার থেকে এই হলুদের জন্য কুলার ডিজাইনের, এই যে কুলার ডিজাইনের ডালাটা, এটা খুব ভালো লাগছিল। তো সেটাই বলছিলাম যে এখান থেকে আমাকে একটা সুন্দর দেখে ডালা দিবেন। আর পরবর্তীতে আমি এসে নিয়ে যাব, যেহেতু গহনা বানাতে সময় লাগবে, প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে। তো দেখে টেকে আমি আরও কিছু দেখছিলাম যে আসলে কেমন কি দামও জিজ্ঞেস করছিলাম। তো উনি দাম বলে দিচ্ছিল ভাইয়াটা। তো ওনাকে বলার পরে সেখানে দেখে টেকে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর ফুলগুলো দেখছিলাম। দেখার পরে এবার ব্যানারের পালা, যেই স্টেজের পিছনে লেখা থাকে আজ ওর নাম দিয়ে হলুদ সন্ধ্যা, তো সেটাই দেখছিলাম। ওনার এটা 300 চাচ্ছিল, আর যদি নাম ছাড়া নিতাম তাহলে 250 নিত। আমরা আর খাটনির মধ্যে না গিয়ে নাম সহ নেব বিধায় সেটা নিল 300 টাকা। আর আমি পাশাপাশি দেখছিলাম যে কাগজের যেটা সেইটা, তো ওইটা হবে না। তো যেহেতু একটু শখ বলে কথা, শখের আনা মানে কি যেন একটা বলে না, আমি ভুলে গেছি, আপনারা কমেন্ট করে জানাবেন। তো সেটা দেখার পরে সব কিছু লিস্ট দেখা হচ্ছিল, দেখার পরে এরপরে হচ্ছে বরমালা যেটা হবে সেইটা দেখব, সেইটা সিলেক্ট করব। বিভিন্ন রকমের দেখছিলাম, এটাও সম্পূর্ণ রজনীগন্ধা আর গোলাপ দিয়ে, এটা চাচ্ছিল 800 টাকা। তো এটা একটু কেমন জানি লাগছিল, ব্যাকডেটের মতো, নর্মালি সেই ধরনেরই হয়, তারপরে এখন আপডেট অনেক অনেক মালা ডিজাইন এসছে। তো সেটাই দেখছিলাম, প্রচুর মালা ডিজাইন, এই যে দেখেন। তো এর মধ্যে সিলেক্ট করাটা একটু হচ্ছিল। তারপরে আমরা চাচ্ছিলাম যে একটু যদি ভালো, একটু ইউনিক যদি হয় তাহলে খুব ভালো হয়। আর সেটা খুঁজতে খুঁজতে এটা পেয়ে গিয়েছিলাম, তো আমাদের কাছে এটা ভালো লাগছে। আর এটার দাম চেয়েছিল 900 টাকা, আমরা বলে টোলে শর্টকাটে নিয়ে এসেছি, মানে কমায় নিয়ে এসেছি। এসে মোটের উপরে আমাদের বিল এসেছিল এই কয়টা মাত্র জিনিস, যে স্টিক ছিল 20টি, মালা ছিল, ফুলের গহনা ছিল, ডালা ছিল, এই সামান্য এই কয়টা জিনিস নিয়ে আমাদের প্রাইস এসেছিল
ও কিছু গোলাপ ছিল এক্সট্রা, গাঁদা ছিল এক্সট্রা, সেগুলো সব মিলিয়ে এসছে 3,000 টাকা, 3,200 টাকা। সেটা পেমেন্ট করে দিয়ে চলে এসেছি, যেহেতু সময় লাগবে বানাতে। তো তারপরে চলে আসলাম এই যে মিষ্টির দোকানে, যেহেতু হলুদের স্টেজ বলে কথা, স্টেজে সাজানোর জন্য তো কিছু মিষ্টির প্রয়োজন, সেটা নেওয়ার জন্য চলে এসেছি মিষ্টির দোকানে। তো আমাদের নওগাঁতে কিন্তু আলামিন নওগাঁর মধ্যে বেস্ট একদম মিষ্টির জন্য, যেটা বলবো। আমার তো খুব খুব ভালো লাগে। এই যে গিয়ে তো দেখলাম মনে হচ্ছে মিষ্টিগুলো আমার দিকে তাকায় আছে, জানেনই আপনারা বেশিরভাগই আমি মিষ্টি প্রেমী মানুষ একজন। তো যাই হোক, মিষ্টির জায়গাতেই থাক। আমরা এরপরে চলে এসেছিলাম আবির নিতে। আবিরের কয়েকটা রং নিয়ে নিলাম। নেওয়ার পরে এরপর হচ্ছে সাজানোর জন্য বিভিন্ন রকমের ফলের প্রয়োজন ছিল। প্রথমে ড্রাগন পেয়ে গেলাম, তো সেটাই ওজন করে নিচ্ছিলাম আর দেখে শুনে নিচ্ছিলাম যে আমার কোন সাইজটা দরকার। তো ওইটা নেবার পরে এবার মালটা, আপেল, চেরি নেওয়ার, চেরি তো নয়, এটাকে বলে হচ্ছে সবাই সচরাচর চেরি বলেই জানে, বাট এটা চেরি নয়, এটা করমচা প্রসেস করে চিনি দিয়ে রং দিয়ে এরকম বলে চেরি হিসাবে বিক্রি করে। তো যাই হোক, ডেকোরেশন বলে কথা, তো নিয়ে নিলাম। নেওয়ার পরে আঙ্গুর নিয়েছিলাম বিভিন্ন রকমের ভাবে। তো এবার হচ্ছে মেন যে জিনিসটা হলুদ, সেটা নেবার পালা। আর সেটা নেওয়ার জন্য চলে এসেছি। আর উনি আমাকে কার্ড ধরিয়ে দিচ্ছিলেন যে উনি একজন ঘটক, যদি কোনো কাজে দরকার হয় বা কোনো প্রয়োজন হয় তো ওনার সাথে যোগাযোগ করার জন্য। আমি বললাম যে ভালো, তো হলুদ নিতে আসলেই কি সবাইকে কার্ড ধরিয়ে দেন নাকি? যে মোটামুটি যাই কিছুই নিতে আসুক না কেন, তো সবাইকেই সেটা দিয়ে দিই যেন প্রয়োজনে আমাকে পাই। এখান থেকে কেনাকাটা শেষ করে বাসায় এসেছিলাম, এসে খাওয়া দাওয়া করে, তাও তো বিকাল হয়ে গেছিল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ফুলের গহনাগুলো রিসিভ করার জন্য। তো গিয়ে দেখি এত সুন্দর মার্শালে একটা তোড়া বানাচ্ছিল, হয়তো উনি ওনার কোনো প্রিয়জনের জন্য নিয়ে যাচ্ছিলেন, তবে আমার দেখে খুব লোভ লাগছিল, ইস যদি এইভাবে কেউ আমাকে দিত। তো যাই হোক, হলুদের কেনাকাটার ভিডিও আজ এ পর্যন্তই। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, যারা নতুন তারা অবশ্যই ফলো দিবেন, আর পাশাপাশি অন্যান্য ভিডিও দেখতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।